অ্যাকুরিয়ামে চোখ জোড়ানো রঙিন মাছ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রংপুরের মেডিকেল এলাকায় নিজের বাড়িতে বাণিজ্যিকভাবে এই মাছের চাষ করছেন মিদুল রহমান। বছরে 2 লাখ রেণুপোনা উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে উৎপাদনকারীদের কাছে সরবরাহ করছেন। তার দাবি, এখন দেশে অভ্যন্তরীণ চাহিদার 3 গুণ উৎপাদন হচ্ছে এই মাছ। তবে রঙিন মাছ বিদেশে রপ্তানি করে লাভবান হওয়ার সুযোগ থাকলেও জীবিত মাছ রপ্তানির জটিলতায় এই সম্ভাবনা আটকে আছে বলে মনে করেন তিনি। আমি যে ইন্টার এক্সচেঞ্জ করব সে সুযোগটা আমার কাছে নাই, আমার কোনো ব্যবসায়ীর কাছে নাই। ইম্পোর্ট করা যেতে পারে, এক্সপোর্টের কোনো অবকাশ নাই। সরকার যদি এক্সপোর্টটাকে খুলে দেয়, মাছকে বিভিন্ন জায়গায় দেওয়ার সুযোগ করে দেয়, তা আমি কেন, যে কোনো ব্যবসায়ী এটাকে সামনে এগিয়ে নিতে পারবে। এদিকে এসব রঙিন মাছ রাজধানী ঢাকা সহ বাইরের জেলা থেকে সংগ্রহ করতে বেশি ব্যয়ের কারণে স্থানীয়ভাবে সংগ্রহ করা গেলে লাভবান হতে পারতেন উভয় পক্ষ বলছেন ক্রেতা ও বিক্রেতা। রংপুরে চাষ হতো তাহলে একটু দাম কম পাওয়া যেত, তখন আমাদেরও একটু সুবিধা হইতো। রংপুরে তো চাষ হয় না এটা, যার কারণে আমাদেরকে দোকানে আসিয়া কিনতে হয় আর কি বেশি দামে। স্থানীয়ভাবে পেতে গেলে আমাদের কস্টটা অনেক কমে আসতো। আমরা যত কমে কিনতে পারবো আমরা তত কম রেটে আমরা সেল করতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে চাষের সঙ্গে সম্পৃক্ত যে কোনো উদ্যোক্তাকেই পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, তারা আমার কাছে আসলে আমরা কিন্তু তাদেরকে এই লাইনে কিছু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা এই ব্যাপারে একটা ভালো গাইডলাইনও দিতে পারবো যে তারা কিভাবে এই মাছটা চাষ করে লাভবান হতে পারে, নিজে ভালো একটা উদ্যোক্তা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েক বছর আগেও প্রতি বছর থাইল্যান্ড ও জাপান থেকে বিভিন্ন প্রজাতির অন্তত 200 কোটি টাকার রঙিন মাছ আমদানি হতো দেশে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।